চলো এটা তখন হতে থাক, আমি এদিকে সব কিছু গুছিয়ে নিই বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, সত্য সময় ডেল ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও। তো ভিডিওটা একদম দোরমুখের সামনে বসে শুরু করছি বন্ধুরা। কারেন্ট চলে গেছে, সমস্ত আশেপাশে কাজ সাথে সাথে কারেন্ট চলে গেছে। এই যে বসে আছে এখন জলের জন্য, জল আসবে, তারপরে তোমার কারেন্ট আসলে জল পাবো, তারপরে কাজ সারবো। একটু বেলা করেই উঠেছি আজকে, শোনা আমার পরে স্কুল ছুটি বলে 8টার দিকে উঠেছি আমরা। উঠে কারেন্ট চলে গেছে আর উঠেছি আমরা। চলো বন্ধুরা, এখনও কোনো কাজ বাজ হয়নি, শুধু ঘর ঝাঁট দিয়েছি, বিছানা গুছিয়েছি। ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, সারাদিন কী কী করি। তো বন্ধুরা, কারেন্টটা কী হয়েছে জানি না, সেই কোন সকালে গেছে, এখনও আসার নাম করে না। এইমাত্র স্নান করলাম, জল টেনে টেনে এনে স্নান করে আশেপাশে সমস্ত কাজ বাজ গুছিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছে। আবার আমার বোন ফোন করে বলছে যে দিদি জামাইবুকে বাজারে গিয়ে গিলে মেটে আনতে বল। তো আমার সবজি এদিকে কাটা হয়ে গেছে, কচু শাক জানি রান্না করে ওকে একটু দেবো, আর তেলা কচু ডোক আর আলু বেগুন দিয়ে আমি মাছ দিয়ে একটু ঝোল করবো। ওর বাবা ও আবার বললো তো তেলা কচুটা এমনি জাস্ট তরকারি করে ফ্রিজে রাখবো, কালকে একেবারে মাছ দিয়ে করবো বা কী করি দেখি, তোমাদের দাদাভাই আসুক। আর কচু শাকটা করবো, আর মাংস আনতে গেছে, মাংস কিলে মেটেটা করবো। এখন শোনা আমার খুব খিদে পেয়ে গেছে, বায়না করছে। অবশ্যই বায়না করারই কথা, অনেক সকালে উঠেছি, সব 8টার দিকে উঠেছি, এখন 10টা 10:30 বাজে, এখন কিছু খাওয়া হয়নি। তো একটু চাউমিন বানাবো, চলো চাউমিন বানিয়ে খাবো। মা আমি, তোমাদের দাদাভাই তো খাবে না। তো বন্ধুরা, এইমাত্র কারেন্টটা এসেছে, তো চাউমিন বানিয়ে ঘরে চলে এসেছি, আর ওখানে নিয়ে যাইনি ফোনটা। তো চলো এখন খাবো, তোমাদেরকে দেখাই। ভিডিও এডিটের কাজ আছে, কোনো ভিডিও ছাড়া হয়নি। তো এই দেখো এই যে চাউমিন বানিয়ে এনেছি, এখন মা আমি খাবো এটা, চলো। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরের মধ্যে, সব কিছু গুছিয়ে নিয়ে। তো তোমাদের দাদাভাই বাজার হয়ে গেছে, আসলে আর তরকারিটা করবো, দুটো তরকারি করবো। এখন এই যে কচু শাকটা করে নিচ্ছি, বোনের বাড়ি আবার পাঠাবো বলে। তো কচু শাক হচ্ছে, আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে এখন ভাপাচ্ছি, ভাত বসিয়েছি এদিকে। কচু শাকটা এখন ভাপিয়ে নেবো সুন্দর করে, তারপরে গিয়ে চিংড়ি মাছ দেবে। তো বন্ধুরা, কচু শাক আর ভাত করে চলে এসেছি। তোমাদের দাদা হয়তো সন্ধ্যায় কিছু খেয়ে যায়নি, বোন বলেছে খাওয়ার কথা, খাইনি ওদের বাড়িতে। হাফ রাস্তায় এসে ফোন করে বলছে তুমি ভাত হয়ে গেছে? বলছি হ্যাঁ। যে গিয়ে খাবো, খুব খিদে পেয়েছে। বলছে খিদে তো পাওয়ারই কথা, ভাত খাই 3বার। যারা ভাত খায় তাদের ভাতই দরকার লাগে। তো যাই হোক, চলো আসলে খেতে দেবো, আর কি আনলে তরকারি করবো। আর তেলা কচু শাকের তরকারিটা করিনি, আলু নেই, আলু আনবে তারপরে। তো চলো। কি করছো? এই তো কাজ বাজ গুছিয়ে আর এই যে রান্না করে, তো বাবা আসলো, খেতে দিলাম দিয়ে, আর এই যে বাসছি এখন গিয়ে মেটে। তো চলো বন্ধুরা, এইগুলো বেছে টেচে নিয়ে রান্না করে যাবো। এই দেখো বন্ধুরা, তেলা কচু ডাঁটা, বেগুন আলু মাছের ঝোল হয়ে গেছে। এইটার পরে গিলে মেটে তরকারি বসাবো, চলো। তো দেখো বন্ধুরা, এই যে তরকারি ফুটছে, গিলে মেটের তরকারি। চলো এটা তখন হতে থাক, আমি এদিকে সব কিছু গুছিয়ে নিই বন্ধুরা। তো বন্ধুরা, স্নান করেছি, শ্যাম্পু করেছি, জল ছিল না বলে শ্যাম্পু করতে পারি না, আজকে শ্যাম্পু করে নিয়েছি। আর কালকের কাঁচা ধোয়া করবো। চলো খাবো, খিদে পেয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট করেছি, সমস্ত কাজ গুছিয়েছি, এখন 2:30 3টে বাজতে যায়, খাওয়া দাওয়া করবো। চলো তোমাদেরকে একজন দেখিয়ে দিই কেমন রান্না করেছি। তো এই দেখো বন্ধুরা, আছে গিলে মেটের তরকারি, তেলাপিয়া মাছ, তেলা কচু শাক, বেগুন আলু দিয়ে তরকারি, এটা বোন দিয়েছে মোচার তরকারি, ভাত, আর এই যে আছে কচু শাক, ওদের বাড়ি একটু পাঠিয়েছে, আর আমরা একটু খাবো। চলো। তো বন্ধুরা, সেই খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করিনি। তো আজকে তো 17ই শ্রাবণ, বৃষ্টি তো হবেই। দুপুরের দিকে ভালোই রোদ দিয়েছিল, তারপরে এখন মেঘলা করেছে, বৃষ্টি হচ্ছে টিপটিপ করে। হাঁস মুরগিগুলোর খেতে দিয়ে, আর এই যে এসে বসেছি। সোনাম্মা গেছে আজকে জয়রামখালি সব জল ঢালতে যাচ্ছে বাবার মাথায়, ও দেখতে গেছে, ও আর ওর বাপি গেছে বন্ধুরা। তো চলো, প্রচুর পরিমাণে আজকে আমার মাথা যন্ত্রণা করছে, কেন জানি না। তোমাদের দাদাভাই আসলে একটু চা করবো, দেখি চা করে খাবো। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা বলেছিলাম যে একটু চা বানিয়ে খাবো, তো আর খাইনি। খুব জোরে বৃষ্টি এসেছিলো বন্ধুরা, ভালোই বৃষ্টি হয়ে যায়। 17ই শ্রাবণ, কেন বৃষ্টি হবে না। আর এই যে টিভি ছেড়ে দিয়েছি, একটুখানি শোনা আমার একটু অঙ্ক করে নিয়েছি, কালকের অঙ্ক পরীক্ষা, আমার শরীরটা আর ভালো লাগছে না। তো মনে হচ্ছে একটু শুয়ে পড়ি বন্ধুরা। তো ঘুমাবো বলতে জাস্ট শো, আমার শরীরটা আর ভালো লাগছে না, মাথায় যন্ত্রণা করছে, এই জায়গাটায় যন্ত্রণা হচ্ছে প্রচুর। এতক্ষণ এই কপালগুলো হচ্ছিলো, তারপরে এখানটায় হচ্ছে। তো যাই হোক, চলো বন্ধুরা, তো বিছানা করবো, অনেকটা রাত হয়েছে। দুপুরে রান্না করছি, সব তরকারিপত্র আছে, ফ্রিজে তুলে দেবো। কালকে তো আমার সোমবার, আমি খাবো না। আর আজকে 17ই শ্রাবণ, আমার একদমই মনে ছিল না বন্ধুরা, মানে মাথা থেকে বার হয়ে গেছে, না আমিষটা খেতাম না। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে 3টে 3:30 দিকে,
মাকে ফোন করতে, মা দেখি বলছে একটু মাথা থেকে বেরিয়ে গেছিলো। তো এমনি সোমবার করে খাচ্ছি না, শ্রাবণ মাসের সোমবারগুলোতে নিরামিষই খাচ্ছি, আর শনিবারগুলোতে তো ইচ্ছা ছিল আজকে 17ই শ্রাবণও খাওয়ার, কিন্তু মাথা থেকে বেরিয়ে গেছে, কিছু করার নেই, কী আর করবো। তো যাই হোক, কালকে তো আমার নিরামিষই, তো তোমাদের দাদাভাইয়ের সোনাম্মা খাবে, ওরা খেয়ে নেবে। তো আমি যা ভাতে ভাত খাবো, কেননা কালকে সোনাম্মার পরীক্ষা দেওয়াতে নিয়ে যাবো, আমি যাবো, শরীরটা ভালো লাগলে যাবো, না যে তোমাদের দাদাভাই যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। ওটা একটা গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকে সুস্থ থেকো।